তালা হইলে মানুষের মনের শান্তি। তালা দিয়ে কোনো মাল রাখা যায় না। মাল রাখার হেফাজতের মালিক হলে একমাত্র আল্লাহ। আমার বাপদাদার পেশাগত এই তালা চাবির কাজ, এবং আমার দাদা এই কাজ করতো, আমি এই কাজ করি। এবং দাদাও গেছে, আমিও, আমার বাবাও গেছে, এবং এখন আমার পালা। বিগত এই 40-45 বছর এই আমার তালা চাবির অভিজ্ঞতা, এবং এই কাজ করি। এবং বহুত ধরনের তালা, অনেক তালাই অনেক সময় লাগে। যেরকম হ্যান্ডেল লক তালা আছে একটা, তারপরে আপনার এই বাড়ি লক তালা আছে একটা, এগুলো খুলতে অনেক সময় লাগে। আর মুটলক তালা ওটা খোলা সহজ, ওটা খুলতে বেশ সময় লাগে না। এটি যে হাতে একটা দেখতেছেন, এটা হইলে মুটলক তালা। এই তালাটা খুলতে বেশি সময় লাগে না, অল্প সময়তে এটা খোলা যায়। আর একটা জিনিস হলো, আপনি মনে সান্ত্বনা দিয়েছেন যে আমি তালা মারিয়ে আইছি, কিন্তু তালা দিয়ে কোনো মাল রাখা যায় না। তালা খোলা যাইবে না এরকম কোনো তালা কোন বাংলাদেশ সরকার এখন পর্যন্ত তৈরি করে নাই। এই আর একটা জিনিস, হ্যাঁ, আমার দ্বারা সব তালাই খোলা সম্ভব, এবং আমি করি। এবং আমার কাছে যখনই আমার ফোন নাম্বার দেওয়া আছে, অনেক অফিসই আছে, ডিসি কোর্ট, জজ কোর্ট, পুলিশ অফিস, পুলিশ লাইন, এলজিডি, সিএমবি, ফরেস্ট কলোনি, ফরেস্ট অফিস। আমার এক নামেই চেনে, মোহাম্মদ ইদ্রিস মেকার। এবং আমি বিগত দিনে এই জায়গায় কাজ করি। সময় ঘটনা হয়েছে কি, তালা অনেক তালাই আস্থা রাখা যায় না, ওগুলা ভাঙ্গা লান লাগে। যেরকম হ্যান্ডেল লক তালা, ওরে আস্থা রাখা সম্ভব না এবং খুলবে না। ওরে খুলতে হইলে ভাঙ্গা লাইতে হইবে, ভাঙ্গা ছাড়া কোনো বিকল্প পথ নাই। এই যে তালাটা খুলছেন, এই তালাটার নাম কি? এটা হইলে মুটলক তালা, দরজার মুটলক তালা। আর হ্যান্ডেল লক তালা হইলে অন্য পথ। এই তালাটা এই পার্স বাই পার্স আমি খুললাম, এই আবার এটা পার্স বাই পার্সিগুলা এটা আবার ঠিক করবো। এটা এক কাস্টমারের স্বার্থে দিয়ে গেছে, এটা আবার সারি আবার যা তাহার কাছেই হ্যান্ড ওভার করে কিনে আমার নিজেরও যাইয়া লাগাই দিয়ে লাগতে পারে। এবং অনেক সময় দেখা গেছে বাচ্চারা আটকা পড়ে ভিতরে। এরকম কোনো ঘটনা ঘটছে? হ্যাঁ, এরকমের ঘটনা বহুত ঘটছে। এই আপনার অগ্রণী ব্যাংকের ফাঁকে, দুই ব্যাংকের ফাঁক দিয়ে ভিতরে এক উকিল সাহেবের বাচ্চা আটকা পড়ছিল ভিতরে। তাও আমি যাইয়া খুললে সেই বাচ্চা বাইর করে দিয়েছি। সে বাচ্চা ঘরকুল দিয়ে ছিটকানি মারছিলে, লেদা বাচ্চা তো, ছোট বাচ্চা, এই যে ছিটকানি মারছিলে। তখন আমি ওই ছিটকানি কাটতে তারপরে এই বাচ্চা বাইর করে দিয়েছি। তখন তো আমাদের ভিজিট এবং বিল নেওয়া সম্ভব না, কারণ একটা বাচ্চা আটকা পড়ছে ওখানে। তো আপনার সাথে কোনো দরও চলবে না এবং কোনো কথাও চলবে না। আপনি মানবতা দৃষ্টিতে যে রূপ দেবেন, ওইটুকুই আমার সমর্থন। তালা তো যে কেউ চাইলে খুলতে পারে না, এটা আসলে না, যে কোনো লোকে চাইলেই খুলতে পারবেন, এটা সত্য। তালার ভিতরে বিভিন্ন ঘাট আছে, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা এককালে ছোট, এইভাবে ঘাট আছে। চাইলেই যে আপনি খুলতে পারবেন না, তা হবে না। অয়ারে ভাঙতে হবে, না এলে মেকার নিয়ে খুলতে হইবে। যদি আপুসে যায়, অয় আপনি ভাঙতে হইবে, না এলে মেকার নিয়ে আর খুলতে হইবে। এই এবং এই দিকে তো আমি তো শুধু তালা না, আপনার তালা, ছাতি, হ্যাজাক, হ্যারিক্যান, স্প্রে মেশিনের সারা, মোটর সাইকেলের চাবি কাটা, জিপ গাড়ির চাবি কাটা, স্টিল আলমারির চাবি কাটা, ইংলিশ লকের চাবি কাটা, বিভিন্ন পদের, এমনকি ডেকুর চাবি বানান লাগলে তাও আমি বানাম। হ্যাঁ, তাও করব। এই কিন্তু আমাদের কাছে অন্য অন্য কোনো ডিপার্টমেন্ট আছে, কিছু ডিপার্টমেন্ট আছে দুষ্কৃত, তারা জানে যে ওখানে গেলে ফেরত আসবো না, এই জন্য এরা আমাদের কাছে আসে না। আর দুই একটা যারা আসে তাদেরকে বলি যে একবার দেখাইছেন, দ্বিতীয়বার দেখাইয়েন না, তাহলে আপনি হারিয়ে যেতে পারবেন না। আর আমাদের কাজকর্মের ভিতরে আমার কাজকর্মের মধ্যে ধরেন আপনি আমার একটা তালা খুলতে নেবেন, আপনার কথার ভিতরে যদি একটু ভুল পাইছি, আপনি আমার আর তালা খুলতে নিতে পারবেন না। আপনি সারা পোর্টফোলিও করতে পারবেন, কিন্তু আমার সততা আছে কিনা এটা আগে আমি যখন কাজ করতে যাই তখন ওই কাস্টমারের কথা শুনি, তারপর দর করি, তারপর দরের ভিতরে যদি তার কোনো গরমিল থাকে তখন তারে আর নাই হইবে না।
আসছিলেন আপনি বলেন তো? ভাই আমি এই তালার জন্য একটা চাবি কাটাতে যাচ্ছিলাম, বুঝছেন। আর এই কাকার সাথে আমার অনেক দিনের সম্পর্ক এবং অনেকদিন পরিচয়। আমি পটুয়াখালী আসা অব্দি এই কাকার সাথে আমার পরিচয় হয়েছে। ওনার কাছে যত তালার সমস্যা পাইলেই আমি কাকার কাছে চলে আসি ধরে। হ্যাঁ, এখন আমার একটা তালার চাবি আছে, হ্যাঁ, কিন্তু আরেকটা লাগবে। এই যে কাকা আমারে দিয়ে দিল আসার সাথে ভাই 2 মিনিটের ভিতরে কিন্তু আমি পেয়ে গেছি। ভাই কই দেখি ভাই তালাটা একটু দেখান তো। এই যে ভাই, এটা হচ্ছে আমার ছেলে। হ্যাঁ, এই হচ্ছে তালা। এই কাকা আমার চাবি দিয়ে দিয়েছে। কাকা খোলে না তো। এই যে খুলছে। খুলে গেছে। হ্যাঁ মানে দুইটা একটু লাড়া বেশি দিতে হ্যাঁ হ্যাঁ, লাড়া বেশি দিতে হবে। এই আছে কাহিনী। না কোনো লাড়া লাগবে এই যে ইজি 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 আছে। ইজি কাকার হাতে জাদু আছে। হ্যাঁ, ওনার কাজ এত সূক্ষ্ম। আর আমার অফিসেও একদিন তালা পড়ছিল ম্যাডামের রুমের। আমি কাকারা এসে বললাম, কাকা এই সমস্যার ভিতরে পড়ছি, আপনার অবশ্যই যাওয়া লাগবে। তখন ওইভাবে পরিচয় ছিল না কাকার সাথে। উনি কয় যে আমার একটু অ্যামাউন্ট বেশি লাগবে, যাওয়া আসা খরচ দিতে হবে, আমি ও সমাধান করে দেবো। তালা ভাঙবো না, না ভাঙে আমি খুলে নতুন চাবি তৈরি করে দেবো। হ্যাঁ যে কাকা, তাহলে এই জিনিসটা তো আমার দরকার। আমি তালা ভাঙাবো না, যাতে আমি ওই তালাটা ঠিক থাকে সেইভাবে আমার একটা চাবি তৈরি করে দিবেন। কাকারে নিয়ে গেলাম, কাকা যায় আপনি চায় তালাটা খুলে আরেকটা চাবি আমার নতুন তৈরি করে দিল। তালা ভাঙা লাগেনি, তার মানে আমার কোনো আসবাবপত্র কোনো কিছু নষ্ট হয় নাই। আপনার ঠিকানা কোন জায়গায়? আমার ঠিকানা হইলে, আমার দোকান হইলে নূতন বাজার হালিমা সুপার শপের সামনে, ভূমি অফিসের পাশে। এবং আমার জন্মস্থান হইলে টাউন কালিকাপুর, ডিসির বাংলার পশ্চিম পাশে। আমার একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ ইদ্রিস মেকার, আমার পিতা আব্দুল সোবাহান মেকার।